এসিতে এটা এটা হচ্ছে আমরা প্রথমে দুইটা স্ক্রু থাকবে, এই দুইটা স্ক্রু খুলবো। দুইটা স্ক্রু খুললে এরকম কিছু ওয়্যারিং দেখবো আমরা। ওয়্যারিংটা আগে ছবি তুলে নিলে ভালো হবে, যে পরবর্তীতে এটা কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, প্রথমে এই আর্থিংটা হটান। আমি আগে থেকে স্ক্রুগুলো খুলে রাখছি। এই 6টা নাট থাকে পুরা কয়েলের যে ঘরটা আছে এটার জন্য। এই 6টা নাট খুলে নিতে হবে, হ্যাঁ, রেঞ্জ দিয়ে খুলে নিতে হবে। দিয়ে হ্যাঁ, এটা এখন মাঝে একটা রাবার থাকে, এই রাবারটা বের করলে এবং কানেকশনগুলো আউট করে দিলে, হ্যাঁ, অবশ্যই ছবি তুলে রাখতে হবে কোনটা কোথাকার, কারণ এখানে নিউট্রাল এবং ফিউজ এরিয়া আছে। এই যে এই দুইটা বের হবে, একবারে শেষ পর্যন্ত ঢোকানো থাকে, থার্মোস্ট্যাট এবং থার্মো ইন্টারাপ্টার। হ্যাঁ, যেহেতু স্ক্রু খুলছেন বের করেন, বের করেন। এটা একটা জায়গায় কয়েলটা নষ্ট ছিল এই জন্য। আচ্ছা, কয়েলের এই মাথাটা থাকবে নিচের দিকে, ইনলেট আউটলেটের দিকে, যাতে একবারে পানির মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকে। এইভাবে কয়েলটা লাগাইতে হবে, কয়েলটা এদিক ওদিক ঘুরিয়ে লাগানো যাবে না, এটা হলো ওর মাপ। যাই হোক, তুমি বের করো এবং এলেঙ্কি নাও, 4 mm এলেঙ্কি লাগবে, 4 mm এলেঙ্কি। এখানে এলেঙ্কিটা দিয়ে খুলতে হবে। এবং এটা সিস্টেমটা হলো কয়েলটা খোলার পর সম্পূর্ণ কয়েলটা আগে বসায় নিতে হবে। যদি এটা হালকা ঢিল দিলে হবে। আচ্ছা, আমরা এই কয়েলটা যদি ঠিক মতো আগে না বসাই, আগে যদি ইয়াদের টাইট দিই, এখানে একটা ঘর আছে, এই ঘরটার মধ্যে সম্পূর্ণ ঠিকভাবে বসাতে হবে। এই মাঝের পয়েন্টটা থাকবে, এই পয়েন্টটা থাকবে হচ্ছে ওই থার্মোস্ট্যাট এবং থার্মো ইন্টারাপ্টার ঢোকানোর জন্য। আচ্ছা, তুমি একটু লাগাও তো, ইয়াটা বসাও খাপে খাপ। হ্যাঁ, সম্পূর্ণটা বসানোর পর 4 mm এলেঙ্কি দিয়ে এই জায়গায় ঢুকায় টাইট দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, খোলো। এই আমার এই অবস্থা, এটা হচ্ছে ট্যাঙ্কিটা এখন এইভাবে ক্লিন করাও যাবে। এটা উল্টা করে পানি দিয়ে ক্লিন করে নেব আমরা। এটা হচ্ছে থার্মো ইন্টারাপ্টার বা ফিউজ। হ্যাঁ, এটা সাধারণত পানি ছাড়া অন করলে বা ভুলভাবে লাগাইলে এই ফিউজটা উঠে যায়। এখানে লাল রঙের যে সুইচটা আছে এটা উঠে যায়, এটা তখন বসায় দিলে হয়ে যায়। এটা ফিউজ বলে, বাইপোলার সেফটি এটা। আর আমার থার্মোস্ট্যাট হচ্ছে এটা, ডিমার বলে যেটা, আমার এটা দিয়ে যেটা কন্ট্রোল হয়, টেম্পারেচার কন্ট্রোল করা হয়, এটা হচ্ছে ডিমার। এটার ওয়্যারিংটা ছবি তুলে রাখলে ইনশাল্লাহ নেক্সটে যখন খোলা হোক বা লাগানো হোক, বারবার লাগানোরতেও কোনো ঝামেলা হবে না, যদি ছবি তুলে রাখা হয় প্রাথমিকভাবেই। আর আমার সুইচটা হচ্ছে এটা, এবং দুই পাশে দুইটা এলইডি আছে, এই এলইডি। টেসি গিজার, এটা 30 লিটার।